সকাল সকাল হাজবেন্ড বলল খিচুড়ি বানাও, আর হাজবেন্ড বলেছে আর আমি বানাবো না, তা কি কখনো হয়? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাসরিন ব্লগার। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করব। শীতের সবজি দিয়ে হাতে মাখিয়ে খিচুড়ি রান্নার রেসিপি। একবারে নিরামিষভাবেই খিচুড়িটা রান্না করব। যারা মাছ মাংস পছন্দ করেন না, এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু এটা ভীষণ মজার হয়। তো এই তো এখানে আমি সবজিগুলোকে এক এক করে কেটে নিচ্ছি। এখানে আমি ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকে আমি এই তো এরকম করে কেটে নিচ্ছি। আর আজকের ভয়েসটাকে একটু ইগনোর করবেন, কারণ আজকে আমার অনেক ঠান্ডা কাশি লেগে গিয়েছে, তার জন্যই ভয়েসটা একটু অন্যরকম লাগবে। তো যাই হোক, তো এখানে আমি এই তো 2 কাপ চাল নিয়ে নিয়েছি, সাথে ডাল নিয়েছি, এটা মুগ ডাল। তারপরে আদা কুচি নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। আর এখানে নিয়েছি আমি সব রকম সবজি। এখানে নিয়েছি আমি বেগুন নিয়েছি, তারপরে নিয়েছি পাতাকপি, এখানে আলু নিয়েছি, তারপরে এখানে পালং শাক নিয়েছি, এখানে রসুন, পেঁয়াজ, তারপরে আদা, আর নিয়েছি ফুলকপি। তো এগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। তো এখানে আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি এই তো পানি দিয়ে দিচ্ছি চালে। এবার ভালোভাবে ধুয়ে নিতে হবে এগুলোকে। ভিডিওটা দেখতে দেখতে আমার আপুদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, এখনও যদি আমার ভিডিওটির সাথে থেকে থাকেন আমার প্রিয় আপুরা, এখনও একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপুরা দেখে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে, আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি চাইলে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এরই মধ্যে যে সকল আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, সেই সকল আপুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখন রান্নায় চলে যাব। আর আমি যেহেতু খিচুড়িটা হাতে মাখিয়ে রান্না করব, তো তার জন্য আগে হাতে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি, সাথে ডাল নিয়ে নিয়েছি, আমি মগ ডাল নিয়েছি। মগ ডালটাকে আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি তেল দিয়ে। তারপরে এই তো সব রকম সবজি দিয়ে দিচ্ছি, যত রকমের সবজি কেটে রেখেছিলাম সব রকমই সবজি দিয়ে দিচ্ছি এখানে। এবার হাতে ভালো করে মাখিয়ে নিব। আর মাখতে এসে দেখি আমার বাটিটাই ছোট হয়ে গিয়েছে, তো পরবর্তীতে আমি আবার চেঞ্জ করে নিয়েছি। তো এই তো এখন চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু মানে হাতে মাখাতে অসুবিধা হবে, তো তার জন্য আমি এই বাটিটাকে চেঞ্জ করে নিলাম। তারপরে আবার একটা বড় বাটি নিয়ে নিলাম। তো এবারে এই বাটিটাতেই আমি মাখিয়ে নিচ্ছি। আর আমার হাজবেন্ড তো আমার পাশেই আছে, উনি বসে বসে দেখছে আমি কিভাবে কি করছি। তো উনিও আমাকে অনেকটাই হেল্প করেছে, আর আমার মেয়ে তো আমার পাশে আছেই। তো এই যে এবার এখানে ডাল দিয়ে দিয়েছি, এখন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়েছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আর দিয়ে দিয়েছি এই তো এখানে পেঁয়াজ, তারপরে আদা বাটা, তারপরে রসুন বাটা একসাথে মিক্স করে নিয়েছি। দিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো সব কিছুকে দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন, এটাকে আমি কিন্তু অনেক সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। আর এখানে যদি টমেটো আর ধনেপাতা দেওয়া যেত, তাহলে তার কোনো কথাই ছিল না, অনেক মজার হতো। তো আসলে কি হয়েছে, আমি যে খিচুড়ি বানাবো আজকে, এটা কিন্তু আমার আগে থেকে কোনো প্ল্যানই ছিল না। হাজবেন্ড সকালে হঠাৎ করেই বললো যে আজকে খিচুড়ি বানাও। তো এই তো হাজবেন্ড যেহেতু বলেছে আর আমি বানিয়ে দিব না, তা কি কখনো হয়? তো এই তো যেগুলো সবজি ছিল সেগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি। আর টমেটো আর ধনেপাতা আসলে নিয়ে আসা ছিল না। তো এই তো যেগুলো সবজি ছিল সেগুলো দিয়ে রান্না করে নিচ্ছি খিচুড়িটাকে। তো এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই তো একটা চুলোতে আমি আলুর ভর্তা বানানোর জন্য আলু দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, আর একটা চুলোতে এই তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে নাড়াচাড়া করে আমি 3 মগ জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে আবারও নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
আর আমি যেহেতু নিরামিষভাবে খিচুড়িটাকে বানাচ্ছি কোনো মাছ মাংস ছাড়াই, তো এখানে হচ্ছে আলু সেদ্ধ এই জন্য বসিয়েছি। খিচুড়ির সাথে যেহেতু ভর্তা অনেক মজা লাগে, তো এই তো ভর্তাও বানিয়ে নিব সাথে। তো এদিকে রান্না করতে করতে আমার কিন্তু আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আলুটাকে উঠিয়ে তারপরে হচ্ছে এই যে ভর্তা বানিয়ে নিচ্ছি। এখানে আমি হচ্ছে আলুটাকে ভালো করে আগে গ্রেট করে নিয়েছি, আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে মরিচ, তারপরে দিয়ে দিলাম হচ্ছে তেল, সরষার তেল। তো এবার হচ্ছে সব কিছুকে দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন কি নেই আমার প্রিয় আপুরা, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো এই যে আমার আলু হচ্ছে ভর্তা বানা হয়ে গিয়েছে, আমি হচ্ছে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এই তো এদিকে হচ্ছে খিচুড়ি রান্নাটাও আমার প্রায় হয়ে গিয়েছে। এখন হচ্ছে হালকা করে নাড়াচাড়া করে হচ্ছে নামিয়ে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়ি রান্না কমপ্লিট, সাথে ভর্তা। মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক মজার হয়েছিল খিচুড়ির সাথে ভর্তা। দেখতেই পাচ্ছেন খিচুড়ির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই যে আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি গরম গরম খিচুড়ির সাথে গরম গরম ভর্তা। আমার খিচুড়ি দেখে কার কার খেতে লোভ লাগছে কমেন্টে জানাতে পারেন। তো এই যে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর সাথে হচ্ছে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।